डेंगे लिए जाकर डेंगे लिए उठा दे किसे डेंगे लिया ওই দিকে ডেঙ্গি আছে আরে একটা ইয়াং ছেলে ইঞ্জিনিয়ারিং বিকেলে বেরিয়েছিল বন্ধুদের সাথে দেখা করার জন্য, ভালো স্টুডেন্ট, এবং যখন বেরিয়েছে তখন হয়তো সেই রাস্তায় জলের ফ্লো কম ছিল এবং ফেরত যাওয়ার সময় তখন জলের কারেন্ট বেড়েছে রাস্তার উপর। ও ব্যাপারটা অনুভব করতে পারেনি, একদম সাঁতার জানে না, আর সাইকেলে যাচ্ছিল, সাইকেলটা যে কোনো রকমভাবে হোক স্লিপ করেছে এবং সেই জলের কারেন্টে গর্তে পড়েছে এবং বহু সংখ্যক মানুষ এলাকার তাৎক্ষণিকভাবে ওকে বাঁচানোর চেষ্টা করেছে, শেষ রক্ষা হয়নি। আর যা যে আমরা শুনলাম যেটা যে চোখের সামনে যে ছিল সেও সাঁতার জানত না। তো পরিস্থিতির মোকাবিলায় বিপর্যয় টিম ছিল, কিন্তু খবর দেওয়া আর তার বিপর্যয় টিমের কাজ করা এগুলো তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, এবং একটা মানুষকে জলে পড়ে যাওয়ার 2 মিনিটের মধ্যেই আর ফিরে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে একটা বিরাট বড় লস বললেই চলে। আর বন্যা আবার বেশ চারিদিক থেকে জাঁকিয়ে ঢুকেছে, আর গঙ্গা যেহেতু ভেঙে গেছে ওই পাড়টা, তো সেক্ষেত্রে জলটা বাড়ছে। সুরক্ষিত থাকার জন্য আবেদন করব মানুষকে, আর অবশ্যই যেনারা সাঁতার জানেন না নিরাপদ স্থানে থাকুন। প্রশাসন সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, নৌকা বা বোট যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো আছে। আর পরশুদিন বিষয়টা নিয়ে আমাদের ডিএম সাহেব তদারকি করেছেন এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টকে বলেছেন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমরা বিধায়িকাকে ইনফরমেশন জানিয়েছি সমস্ত সহযোগিতার যাতে মানুষ পায় সেই জিনিসগুলোকে দেখার জন্য। আর ভূতনিবাসীর কাছে আমরা অনুরোধ করব যে নিরাপদ স্থানে যাওয়ার জন্য প্রত্যেক মানুষকে যাতে ইনসিস্ট করে যাতে নিরাপদ স্থানে মানুষ আসে। রাস্তা দিয়ে যাচ্ছিল, এখন তো পশ্চিম রতনপুর দিয়ে গঙ্গা নদীর ব্যাপক জল ঢুকছে, সাইকেলে করে যাচ্ছিল, সেই সময় জলের তোড়ে যেভাবেই হোক না কেন হড়কে পড়ে যায় এবং জলে ডুবে তার মৃত্যু ঘটে। গ্রামবাসীরা খোঁজখবর করে, তারপর গ্রামের লোকরাই ওকে রিকভারি করেছে। মেধাবী ছাত্র, আর আমার পূর্ব পরিচিত, কেন ওর দাদু আমাদের পার্টির শাখা সম্পাদক ছিলেন মোস্তাকদা, এবং বাবা মার একমাত্র সন্তান, এবং পড়াশোনায় খুব ভালো ছিলেন, বাইরে পড়তেন। আপনাদের বিপদ বাড়ছে, জল বাড়ছে, বাড়িঘরে ঢুকছে, তাহলে সরকারি যে রিলিফ ক্যাম্পগুলো করা উচিত, মডেল আছে, কলেজ আছে, মোথাপুর স্কুল আছে, প্রাইমারি আছে, সেইখানে আপনারা ফিরে আসুন। নৌকার অভাব আছে, সেই নৌকা করে আপনারা ফিরে আসুন। যারা সাঁতার জানেন না তাদেরকে একটু সতর্ক হয়ে রাখতে হবে। গার্জেনদের দায়িত্ব, কোনো রকমের ঝুঁকি নেবেন না। যদি কোনো অসুবিধায় কেউ থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন, প্রশাসনের সাথে যোগাযোগ করুন, এবং যা আপনাদের ব্যবস্থা নেওয়ার আছে প্রশাসনের যদি না নেয় আমরা আছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।